জুলাই আগস্টে ছাত্র জনতার বুকের তাজা রক্তে রঞ্জিত হয় রাজপথ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য মতে এ অভ্যুত্থানে স্বজন হারানোর যন্ত্রণায় কাতরাচ্ছে ৮২৬ পরিবার, আহত প্রায় ১১,০০০। এই পরিবারগুলোতে দানা বেঁধেছে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। একদিকে গণ অভ্যুত্থানে আহত অনেকেই এখনো আছেন হাসপাতালের বিছানায়, অন্যদিকে তথ্য প্রমাণ জটিলতায় অনেকেরই নাম যোগ হয়নি নিহতের তালিকায়। তবে সোমবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, নিহত ও আহতদের তালিকায় অন্তর্ভুক্তির জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। রায়েরবাজার কবরস্থানে আমরা ১৩১টি বেওয়ারিশ কবরের সন্ধান পেয়েছি এবং সেগুলো নিয়ে যাচাই বাছাই কার্যক্রম চলছে। এখন পর্যন্ত যারা নিখোঁজ আছে তাদের কবরের হুদিস যদি পাওয়া যায় তাদেরকে আমরা শহীদদের কাতারে এন্ট্রি করছি। শুধু তাই নয়, সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, জুলাই আগস্টে নিহতদের পরিবার এবং আহতদের সাহায্য ও পুনর্বাসনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আগামী মাস থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে গণ অভ্যুত্থান অধিদপ্তর। বলেন, আগামী সপ্তাহেই নিহত ও আহতদের প্রাথমিক তালিকা গেজেট আকারে প্রকাশ করে আর্থিক সহায়তা দেয়া শুরু হবে। বাকি টাকা এবং মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হবে জুলাই মাসে। ৬৩৭ কোটি ৮০ লক্ষ টাকা একটা বাজেট অর্থ মন্ত্রণালয় থেকে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দেওয়া হবে পর্যায়ক্রমে। এটা সিদ্ধান্ত হয়েছে ৩০ লক্ষ টাকা প্রতিটা শহীদ পরিবার, এবং আহতদের জন্য যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ৫ লক্ষ, ৩ লক্ষ, ২ লক্ষ, ১ লক্ষ এরকম ভাবে দেওয়া হবে আহতদের জন্য। গণ অভ্যুত্থানের মাঝামাঝি সময়ে যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা বাবদ অর্থ ব্যয় করেছেন তাদের টাকাও যাচাই বাছাই করে দিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তবে এ ব্যাপারে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে গঠিত গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে যোগাযোগ করতে হবে বলে জানান তিনি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।